অনলাইনে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন ইতিমধ্যে তাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। স্ট্যাটাসে কারো কারো সাবমিট লেখা আছে, স্ট্যাটাসে কারো কারো লেখা এসেছে ইনকোয়ারি প্রসেস, কারো কারো আবার লেখা আসছে ইনকোয়ারি রিভার্টেড, কারো কারো আবার অ্যাকসেপ্ট, আবার কারো লেখা দেখা যাচ্ছে স্ট্যাটাসে রিজেক্টেড। এই অন্নপূর্ণার অনলাইনে আবেদন করলে স্ট্যাটাস দেখতে পারছেন, তবে অফলাইনে আবেদন করলে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন? স্ট্যাটাস চেক এখন যে পদ্ধতিতে করতে পারছেন এই পদ্ধতি কি থাকবে, না স্ট্যাটাস চেকের আলাদা আরো পদ্ধতি আসবে? এমনকি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন অনেকেই যে লেখা এসেছিল ইনকোয়ারি প্রসেস, কিন্তু এখন দেখছেন যে লেখাটি নেই, লেখাটি আবারও এসে গিয়েছে সাবমিটেড। এমনটা কেন হচ্ছে? তবে প্রথমেই আমি বলি, যাদের এই অন্নপূর্ণার স্ট্যাটাসে এই লেখাটি, যেটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবমিটেড, এটা থাকলে বুঝবেন আপনার অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র অনলাইনে সাবমিট করাই আছে। আপনার অ্যাপ্লিকেশনটি আপনার ব্লকের আধিকারিকরা দেখেননি বা সেটি ভেরিফাইয়ের প্রসেসও করেননি, সেই কারণেই সাবমিটেড লেখা দেখা যাচ্ছে, আর এটি প্রথম থেকেই দেখা যাচ্ছে। তবে যাদের এই অ্যাপ্লিকেশনটি আধিকারিকরা দেখছেন ব্লকের বা মিউনিসিপ্যালিটির, সেখানে দেখা যাচ্ছে স্ট্যাটাসে ইনকোয়ারি প্রসেস। ইনকোয়ারি প্রসেস লেখাটি হয়তো কিছু সময়ের জন্য থাকছে, থাকার পর লেখা আসছে ইনকোয়ারি রিভার্টেড অথবা অ্যাকসেপ্ট, এই দুটোর মধ্যে একটা, অথবা কারো কারো আবার আসছে রিজেক্টেড। যদি আপনার আবেদন স্ট্যাটাসে ইনকোয়ারি রিভার্টেড আসে তাহলে বুঝবেন অর্থাৎ এই লেখাটি আসলে আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদনে কোনোরূপ কোনো ত্রুটি রয়েছে, কোনো ডকুমেন্ট আপলোড করতে হয়তো ভুল হয়েছে, যে কোনো কিছু হয়তো ভুল হয়েছে, তাই আধিকারিক যারা আপনার আবেদনটি ইনকোয়ারি করেছেন সেখানে কোনো কিছু তথ্য গরমিল পেয়েছেন বা কোনো কিছু তথ্য পাননি, সেক্ষেত্রেই আপনার আবেদনটি রিভার্টেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনটি পুনরায় ফেরত পাঠানো হয়েছে। তবে আবেদন রিভার্টেড এলে আপনি কি করবেন? আবেদন যদি রিভার্টেড আসে সেক্ষেত্রে এখনো যেহেতু অনলাইনে এডিট অপশন আসেনি, আপনাকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হবে, যেটি ভুল রয়েছে সেই জিনিসটি আপনাকে দিতে হবে। হয়তো কোনো কিছু ডকুমেন্ট দিতে ভুল হয়েছে, সেই ডকুমেন্টটি দিতে হবে। দেওয়ার পর দেখবেন আবারও আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেস আসবে। প্রসেস আসার পর যদি দেখেন অ্যাকসেপ্ট এসেছে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি টাকা পাবেন। আর পরবর্তীতে এই রিভার্টেড যাদের রয়েছে, হয়তো অনলাইনে যদি এডিট করা যায় সেক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন, তবে এখনো পর্যন্ত এডিটের কোনো অপশন অনলাইনে আসেনি, তবে মনে হচ্ছে অনলাইনেও এডিটের অপশন দেবে। অনেকেরই কিন্তু রিভার্টেড আসছে আর আবেদন বাতিলও হচ্ছে, তাই অনেকজনের আবেদন ব্লকে আধিকারিকদের ক্ষেত্রে দেখা অসম্ভব বলেই মনে হচ্ছে। আর যদি দেখেন অ্যাকসেপ্ট লেখা স্ট্যাটাসে, সেক্ষেত্রে জানবেন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আর আপনি জুলাইয়ের 1 তারিখেই টাকা পাবেন। তবে এখনো বলি, যাদের এই অ্যাকসেপ্ট লেখা স্ট্যাটাসে আসবে 1 তারিখের আগে পর্যন্ত, তাহারা সবাই জুলাইয়ের 1 তারিখে টাকা পাবেন। আর যাদের এই রিভার্ট থাকবে এই সময়ও আবেদনটি, তাহারা কিন্তু জুলাইয়ের 1 তারিখ টাকা পাবেন না, আর সাবমিট থাকলেও হয়তো টাকা পাবেন না। তবে এক্ষেত্রে যে কথাটি আমি প্রথমেই বলেছি যে অফলাইনে যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস কিভাবে দেখবেন, চলুন অনলাইনে যারা আবেদন করেছেন তাহারা কিভাবে স্ট্যাটাস চেক করছেন বা করা যাচ্ছে একবার দেখে নেওয়া যাক। তারপরে আমি আপনাদেরকে বলবো অফলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, বা অফলাইনে যারা আবেদন করেছেন স্ট্যাটাস চেক করতে পারবেন কি না এখন, বা পরবর্তীতে যে স্ট্যাটাস চেকের পদ্ধতিটি এসেছে এই পদ্ধতি চেঞ্জ হয়ে অন্য কোনো স্ট্যাটাস চেক করার পদ্ধতি আসবে কি না। তাই ভিডিওটি চলুন শুরু করা যাক। আপনারাও নিজেরাই চেক করতে পারবেন ফোন অথবা কম্পিউটারে। গুগলে গিয়ে সার্চ করবেন অন্নপূর্ণা যোজনা, লিখে সার্চ করতে চলে আসবে। এখানে দেখুন ওয়েবসাইটের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি আবারও পাল্টেছে।
লেখা রয়েছে socialsecurity.wb.gov.in, যেটি সোশ্যাল রেজিস্ট্রি ছিল। দেখুন এই socialsecurity.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করছি। ক্লিক করতেই কিন্তু যখন অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন তখন সোশ্যাল রেজিস্ট্রিই আছে, তবে এটিও হয়তো পরবর্তীতে পাল্টিতে পারে। দেখুন এখানে দুটো অপশন রয়েছে। বাম দিকে যে অপশনটি রয়েছে সিটিজেন ফ্যামিলি লগইন, এই যে অপশনটি বাম দিকের এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন লগইন, এই অপশনে গিয়ে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি সিলেক্ট করবেন। আপনার যে জেলাটি হয়ে থাকবে সেই জেলাটি। যখন আপনি আবেদন করেছিলেন তখন যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়ে নিচে যে যুক্ত ক্যাপচাটি রয়েছে সেটি টোটাল করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি চলে যাবে আপনার লিঙ্ক থাকা বা যে নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারে। তারপর সেই ওটিপিটা দিয়ে দিতে হবে আপনাকে। ওটিপি দিয়ে নিচে দেখুন লেখা রয়েছে ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশন, এই ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্যাপচা দিয়ে দিয়েছি, ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করছি। ক্লিক করতেই দেখুন চলে আসছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, অ্যাপ্লিকেশন যে আবেদন নাম্বার সেই নাম্বারটি দেখা যাচ্ছে, ফ্যামিলি হেডের নাম বাম দিকে, ডান দিকে আবেদনের তারিখ, তারপরে দেখুন নিচেই ডান দিকে ডাউনলোড ফর্ম, এই ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করবেন। তারপরেই দেখতে পাবেন প্রথমেই দেখবেন লেখা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে অ্যাপ্লিকেশন নম্বর, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আর এই অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস এই জায়গাটিতেই লেখা আসছে যাদের সাবমিটেড তাদের আবেদন এখনো কোনো কিছু হয়নি, যাদের লেখা আসছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে প্রসেস তাদের প্রসেসিং চলছে, আর যাদের লেখা আসছে রিভার্টেড তাদের আবেদন ফেরত দেওয়া হয়েছে, আর যাদের স্ট্যাটাসে লেখা আসছে অ্যাকসেপ্ট তাদের আবেদন অ্যাকসেপ্ট অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, জুলাইয়ের 1 তারিখেই টাকা পাবেন। তবে এক্ষেত্রে আমি বলে রাখি যাদেরই স্ট্যাটাসে এসেছিল প্রসেস অপশন আবারও সেটি হয়ে গিয়েছে সাবমিটেড, এটি সার্ভার সমস্যার কারণে হচ্ছে। যেমনটা দেখুন হয়ে গিয়েছিল যারা অনলাইনে আবেদন করেছিলেন শুধুমাত্র ফর্ম খুলে যাচ্ছিল, স্ট্যাটাস কোনো দেখা যাচ্ছিল না। সেটা অবশ্য এখন ঠিক হয়ে গিয়েছে, এখন আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। তবে এই পদ্ধতিতে স্ট্যাটাস দেখতে পারছেন শুধুমাত্র যারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন তারাই। তবে অফলাইনে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন? দেখুন যখন অফলাইনে আবেদন করেছিলেন তখন যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে যদি লগ ইন করেন সেক্ষেত্রে ফর্মটি আবার চলে আসছে। তবে আপনার যদি আবেদন এন্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে শেষে সমস্ত কিছু ফিল করার পর দেখবেন সাবমিট দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে কোনোরূপ কোনো স্ট্যাটাসে প্রসেস এসেছে না অ্যাকসেপ্ট হলো এমনটা দেখা যাচ্ছে না। আর যেহেতু অফলাইনে যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস এই মুহূর্তে এখন আপনারা কেউ দেখতে পারছেন না বা কোনো পদ্ধতিও এখনো পর্যন্ত আসেনি, তাই এই যে স্ট্যাটাস চেক করার পদ্ধতি ফর্ম ডাউনলোড করার পর এই স্ট্যাটাস চেক করার পদ্ধতি দেখবেন পরবর্তীতে পাল্টানো হবে। আর যদিও ফর্মের ভিতরে স্ট্যাটাস চেক করা যাচ্ছে বা দেখা যাচ্ছে এটি স্ট্যাটাস চেক করার আসল পদ্ধতি নয়, তবু স্ট্যাটাস দেখা যাচ্ছে অবশ্যই। আর পরবর্তীতে এই পদ্ধতি পাল্টে নতুন পদ্ধতি আসবে যাতে অফলাইনে যারা আবেদন করেছেন তাহারাও স্ট্যাটাস চেক করতে পারবে, অনলাইনে যারা আবেদন করেছেন একই পদ্ধতিতে স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখবেন আরো একটি আলাদা পদ্ধতি আসবে শিগগিরই, তাই অফলাইনে যারা আবেদন করেছেন অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই স্ট্যাটাস চেক আপনারাও করতে পারবেন। এবং যাদের এই সাবমিট লেখা আসছে এখনো স্ট্যাটাসে অনলাইন যারা আবেদন করেছেন দেখতে পাচ্ছেন তাহাদেরও আবেদন স্ট্যাটাসে পরিবর্তন আসবে, তাই কিছুদিন অন্তত অপেক্ষা করে যান, যেহেতু অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। আর পরবর্তীতে আরো কোনো আপডেট যদি এসে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।